আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে অনেকগুলো প্রশ্ন আসছে সাদাকাতুল ফিতরের ব্যাপারে। সাদাকাতুল ফিতর অথবা পরিচিত নামে আমরা ফিতরা হিসেবে যেটাকে চিনি, ফিতরা কি, ফিতরা কি দিয়ে দেওয়া লাগবে, কখন দিতে হবে, ফিতরা কার উপরে ওয়াজিব, কাকে ফিতরা দেওয়া লাগবে, এই সমস্ত বিষয়গুলো মৌলিক কয়েকটা প্রশ্ন। প্রথমত কথা হচ্ছে সাদাকাতুল ফিতর হচ্ছে একজন রোজাদার সিয়াম পালন করা অবস্থায় অনাকাঙ্ক্ষিত, অনিচ্ছাকৃত, অপ্রত্যাশিত যে ভুলগুলো হয়ে যায়, সে ভুলগুলার কাফারা হিসাবে যে সাদাকা দেওয়া হয়। ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে যে ফিতরা সাদাকা করা হয় নিসাব পরিমাণ সম্পদের মালিকের পক্ষ থেকে, সেটাকে সাদাকাতুল ফিতর বলা হয়। সাদাকাতুল ফিতর কাসিদাতি সাহবি লিসলা, নামাজে যেমন নামাজের ভুলের কারণে সাজদায়ে সাহু দেওয়া হয়, সাহু সিজদা, ঠিক সিয়াম পালন করা অবস্থায় রোজার মধ্যকার ভুল ত্রুটির জন্য সাদাকাতুল ফিতর আদায় করা হয়। প্রথম কথা, সাদাকাতুল ফিতর কার উপরে ওয়াজিব? দ্বিতীয় প্রশ্নের জবাব, প্রত্যেক স্বাধীন মুসলমানের উপর যার কাছে ঈদের দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্য, ঘর, কাপড়, গাড়ি ইত্যাদি এর অতিরিক্ত নিসাব পরিমাণ সম্পদ থাকবে, তার উপর সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়। আল জাওহারাতুন নিয়ারা প্রথম খণ্ডের 170 নম্বর পৃষ্ঠাতে আসছে। পরিবারের ভরণ পোষণের দায়িত্ব যার, সাদাকাতুল ফিতর আদায় করার দায়িত্ব তার। তাই স্ত্রী, সন্তান, সন্ততি ও অধীনস্থদের সাদাকাতুল ফিতর আদায় করবে পরিবারের দায়িত্বশীল কর্তা ব্যক্তি, যিনি পরিবারকে লিডিং দেন। যদি তাদের সবাই নিজ নিজ ফিতরা দিতে সামর্থ্য না রাখে, তবে নিজেরাই নিজেদের ফিতরা আদায় করা উত্তম। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন আলাল হুররি ওয়াল আওদি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন ওয়া আমারা বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক গোলাম, স্বাধীন পুরুষ, নারী, ছোট বড় সব মুসলিমের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সা খেজুর অথবা এক সা গম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন এবং সালাতের পূর্বে, নামাজের পূর্বে, ঈদের সালাতের পূর্বে তা আদায়ের নির্দেশ দিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনায় আসছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করা লাগবে, কি দিয়ে আদায় করা উত্তম? সাদাকাতুল ফিতর সম্পর্কিত হাদিসগুলো পর্যালোচনা করে আমরা 5টি বিষয় পেয়েছি, অর্থাৎ 5 প্রকার খাদ্যের বর্ণনা পাওয়া যায়। 1 নম্বর হচ্ছে জব, খেজুর, পনির, কিশমিশ ও গম। হাদিসে 5টি দ্রব্যের যে কোনোটি দ্বারা ফিতরা আদায়ের সুযোগ দেওয়া হয়েছে, যেন মুসলিমগণ নিজ নিজ সামর্থ্য ও সুবিধা অনুযায়ী এর যে কোনো একটা দ্বারা তা আদায় করতে পারে। এই 5 প্রকারের মধ্যে জব, খেজুর, পনির ও কিশমিশ দ্বারা সাদাকায়ে ফিতর আদায় করতে চাইলে প্রত্যেকের জন্য মাথা পিছু 1 সা পরিমাণ আদায় করতে হবে, প্রায় 3 কেজি 300 গ্রামের উপরে আসে। এরপরে শুধুমাত্র গম বা আটা দ্বারা যদি কেউ সাদাকাতুল ফিতর আদায় করে অর্ধ সা, আধা সা দিতে হবে। এখানে প্রায় 1 কেজি 635 গ্রামের মতো হয়, 1.5 কেজির উপরে, 1.25 কেজি প্রায় হয়, 1.25 সেরের মতো হয়। সেক্ষেত্রে 2 কেজি পরিমাণ দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। এটা অসংখ্য হাদিসের আলোকে এটা আমরা বলছি। তবে যেহেতু আমরা যে 5টা খাদ্যদ্রব্যের কথা বলছি, খাদ্যবস্তুর পরিবর্তে সেগুলোর মূল্য দ্বারা আদায় করারও অবকাশ রয়েছে। কেউ চাইলে টাকা দিয়েও আদায় করতে পারবে, অথবা এর সমপরিমাণ টাকাগুলা দিয়া অন্য কোনো কিছু গরিবের যা প্রয়োজন, যেমন ঈদের দিনের ঈদ আনন্দ করার জন্য ঈদের দিনে খাদ্যের যে প্রয়োজন, যেমন সেমাই আছে, কিশমিশ আছে, তেল আছে, চাল আছে, ডাল আছে, গোশত আছে, এগুলোও দিয়ে তাদেরকে আদায় করা যাবে, কোনো অসুবিধা হবে না। তো এক্ষেত্রে যে কোনো একটা পরিমাণ ধরে মাথা পিছু সাদাকাতুল ফিতর আদায় করা লাগবে ঈদের নামাজের পূর্বে। অর্থাৎ গমের আচা বা গমের ছাতু যদি হয়, তবে তা 1.25 সের, সাবধানতাবশত পুরো 2 সের দিতে হবে, এর সমপরিমাণ মূল্য দেওয়া যাবে। আর যদি খেজুর, কিশমিশ, জব বা জবের ছাতু
এইসবের কোনো একটি দ্বারা ফিতরা দেওয়া হয় তাহলে 3 কিলো 150 গ্রাম অথবা এর সমপরিমাণ মূল্য দিতে হবে। বর্ণিত যে বস্তুর হিসাবে দেওয়া হোক কিছু বেশি দেওয়াই ভালো, কারণ সামান্য কম হলে ফিতরা আদায় হবে না, আর বেশি দিলে সওয়াব বেশি পাওয়া যাবে। ফতোয়া আলমগীরি প্রথম খণ্ডের 193 নম্বর পৃষ্ঠাতে। 4 নম্বর যে বিষয়টা সাদাকাতুল ফিতর কখন আদায় করা, এটি ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে আদায় করা উত্তম। হাদিস শরীফে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতরি তুহরাতাল লিসাইম মিনাল লাগবি ওয়ার রাফাত ওয়া তু'মাতাল লিল মাসাকিন মান আদ্দাহা ক্বাবলা সালাহ ফাহিয়া যাকাতুন মাকবুলা ওয়া মান আদ্দাহা বা'দা সালাহ ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতরের বিধান দিয়েছেন রোজাদারকে অনর্থক অশ্লীল কথা থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থা করার জন্য। সুতরাং যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে তা আদায় করবে তার জন্য তা কবুল মকবুল সাদাকা হবে, আর নামাজের পর আদায় করলে তা অন্যান্য সাদাকার মতো হবে। সুনানে আবি দাউদের 1609 নম্বর হাদিসে এটা আসছে। অবশ্য কোন কোন সাহাবী থেকে ঈদের কয়েকদিন পূর্বে ফিতরা আদায়ের কথা প্রমাণ পাওয়া যায়, যেমন নাফে রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা ইবনে ওমর ইউদ্দিহু ক্বাবলা যালিকা বিল ইয়াউমি ওয়াল ইয়াউমাইন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের 2-1 দিন পূর্বেই ফিতরা আদায় করে দিতেন। সুনানে আবি দাউদের 1606 নম্বর হাদিস। সুতরাং সাদাকাতুল ফিতর রমাদানের শেষ দিকে আদায় করা উচিত, এতে করে গরিব লোকদের জন্য ঈদের সময়ের প্রয়োজন পূরণে সহায়তা হয়। নির্ধারিত সময়ের মধ্যে আদায় না করলে পরবর্তীতে আদায় করে দেওয়া আবশ্যক। 5 নম্বর, সাদাকাতুল ফিতর কাকে দেওয়া যাবে? যারা যাকাত পাওয়ার অধিকার রাখে তারাই সাদাকাতুল ফিতরের হকদার। যেসব খাত আল্লাহ যাকাতের মাসারিফুজ যাকাত বা যাকাত আদায়ের যে খাতগুলো আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলছেন সেই খাতগুলাতেই সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। সূরা তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল ফারিয়াদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকিম। সূরা তাওবার 60 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই সাদাকা হলো কেবল ফকির মিসকিন যাকাত আদায়কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য, মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। তার মানে ফকির যার কিছু নাই, মিসকিন যার আছে কিন্তু প্রয়োজন পুরা হয় না, এরপরে যারা নাকি যাকাত উত্তোলনের কাজে যারা কর্মচারী আছে, এরপরে হচ্ছে মানুষের চিত্ত আকর্ষণ অর্থাৎ ইসলামের দিকে মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য নব মুসলিম অথবা কোনো বিধর্মী যাকে দিলে সে ইসলামের এই আদর্শ দেখে ইসলামে দীক্ষিত হওয়ার সম্ভাবনা আছে তাদেরকে দেওয়া যাবে। এরপরে অফের দাস মুক্তি, এটা বর্তমানে দাস প্রথা নাই। অল গারিমিন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের জন্য এটা দেওয়া যাবে। অফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে মুজাহিদ যারা আছে সর্বোত্তম খাত এটা। আবার এতিম মিসকিন এতিম খানাতে সেখানেও দেওয়া যাবে। অবনিস সাবিল, পথিকদের জন্য অর্থাৎ পথিক যারা মুসাফিরদের জন্য এদের জন্য দেওয়া যাবে। এটা আল্লাহর দেওয়া নির্ধারিত ফরজ সীমা রেখা। এখানে একজনের ফিতরা একজন ফকিরকে দেওয়া উত্তম, একজনের ফিতরা কয়েকজন ফকিরকে বন্টন করে দেওয়া কমপক্ষে দেওয়া, এটাও যাবে, কোনো অসুবিধা হবে না। তবে কয়েকজনের ফিতরা একসাথে করে এটা যদি আদায় করে এটা আরো বেশি উত্তম, কারণ একজন মানুষকে যদি একজন মানুষ ভালো কিছু দেয় সে ভালো কিছু খেতে পারবে। দিনী ভাই এবং বোনেরা, গুরুত্বপূর্ণ আমরা কয়েকটা বিষয় জানলাম সাদাকাতুল ফিতর কেন্দ্রিক। আসুন আমরা সাদাকাতুল ফিতর কোরআন সুন্নাহর নির্ধারিত পদ্ধতিতে আদায়ের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে সাদাকাতুল ফিতর, যারা নাকি আমাদের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব সামর্থ্যবান, আল্লাহ আমাদেরকে আদায়ের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।